9 জন যুবক পরিকল্পনা করছে, 9 এর ভিতরে যেহেতু যায়, চলো আমরা আর বসে থাকতে রাজি না, জীবন যাক থাক অসুবিধা নাই, তারপর আমরা বাদশাহ আব্রাহার গির্জাকে ধ্বংস করব। বাদশাহ কেন আমাদের মন্দির, বাদশাহ গির্জা বানাইছে বানাক, কিন্তু আমাদেরকে হজে যাইতে কেন বাধা দিল? চলো আমরা আব্রাহার গির্জাকে ভাঙবো। পরিকল্পনা করে রাতের বেলায় আসলেন। আসার পর বাদশার যেই দারোয়ান ছিল, সেখানে 3টা বর্ণনা লেখে গিয়ে বাদশার দারোয়ানের সাথে এক পর্যায়ে তারা বাকবিতণ্ড করে 9 জন যুবক ভিতরে ঢুকলেন। গির্জার ভিতরে ঢুইকা ভালো করে পায়খানা করছে। পায়খানা করে পুরা গির্জাটাকে ভালোভাবে পায়খানাগুলো ছড়িয়ে দিছে। ছড়িয়ে দিয়ে তারা চলে আসছেন। আগামীকালকে মন্দির গির্জা উদ্বোধন করবে, এর আগেই রাতের বেলায় পুরা গির্জাটাকে তারা পায়খানা করে পুরা গির্জাটাকে পায়খানায় দুর্গন্ধ বানিয়ে দিচ্ছেন। অন্য বর্ণায় লিখছে না না, এই 9 জন যুবক পাশে আগুন ধরাইছে। পাশে ধরানোর উদ্দেশ্য হলো এই আগুন আস্তে আস্তে গির্জায় ধরবে, অতএব পাশে ধরাই যাতে বাদশা আমাদেরকে দোষারোপ করতে না পারে। পাশে আগুন লাগাইছে। আগুন লাগানোর পর এই আগুন গিয়ে মন্দিরে লাগছে। 3 নাম্বার বর্ণনা হলো না না, বাদশা নিজেই নিজের লোক দিয়া অন্যের লোককে ফাঁসানোর জন্য নিজের লোক দিয়া গির্জায় পায়খানা করাইছে। কারণ আপনি যদি অন্যের নামে মিথ্যা মামলা দিতে হয়, আগে হসপিটালে ভর্তি হইয়া মিথ্যা একটা ছাড়পত্র বানাইতে হবে, তারপরে সেটা মিথ্যা মামলা দিতে হবে, না হলে কি সম্ভব? অতএব মুসলমানদের আগে যদি তার কাবাগরকে ধ্বংস করতে হয়, তাহলে আগে তাকে কি করতে হবে? কোনোভাবে ফাঁসাইতে হবে। অতএব মুসলমানরা কিভাবে ফাঁসানো যায়? নিজের লোক দিয়ে নিজে কি করাইছে? ভিতরে পায়খানা করাইছে। আপনারা দেখেন না, অনেক সময় মারামারি হয়, কিছু হয় না, হাত কাইটাও দেখছি অনেকে কি করে, হসপিটালে ভর্তি হইয়া তারপরে কি নেয়? ছাড়পত্র নেয়। হাত কেটে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেটে অন্যকে ফাঁসানোর জন্য কি করে? এমন করে না অনেক সময়? ঠিক বাদশার নিজের লোক দিয়া মুসলমানরা কিভাবে ধ্বংস করানো যায়, কাবাগরকে কিভাবে ধ্বংস করা যায়, এজন্য তিনিও সেই পদ্ধতি অবলম্বন করছেন। যখন পায়খানা করছেন, বাদশার কানে যখন আওয়াজ গেল, আগামীকালকে আমরা গির্জা উদ্বোধন করব, কিন্তু কেন আমার এই ঘরকে তারা অপবিত্র বানাইলো, ঘরটাকে কেন আমার বদনাম করলো? এজন্য আমি আমার যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে হায়াত থাকবে, জীবন থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি মুসলমানের কাবা ঘরের একটা ইট পর্যন্ত অবশিষ্ট থাকতে দিব না। আব্রাহা যখন প্রতিজ্ঞা করলেন, আব্রাহা ভাবছে তিনি নাজদাশিরে পরাজিত বানাইছে, আর বদরে তিনি অপরাজিত বানায়া দিয়েছেন। সবাই তার সাথে পরাজিত হইয়া তিনি বিজয় হইছে। আজকে আমি যদি কাবা ঘরেরও যদি বিজয় করতে চাই, পরাজিত বানাইতে চাই, আমি কাবা ঘরকে ধ্বংস করতে পারবো। তার আগের শক্তিতে সে একটু অহংকারী হয়ে উঠছে। এজন্য চিন্তা করলেন, আমি একা কিভাবে যাব? আমার সেই কাবা ঘরকে ধ্বংসের জন্য কিছু সামগ্রী লাগবে, কিছু মালামাল লাগবে। এজন্য তিনি নাজাশি বাদশার কাছে চিঠি পাঠাইছে, বাদশাহ আমি আপনার নামে গির্জা বানাইছি, আপনার জন্য গির্জা বানাইছি, সেই গির্জায় মুসলমানরা কেন আক্রমণ করলো? এজন্য মুসলমানের কাবা ঘরকে ধ্বংস করতে যাব, আপনি আমাকে দয়া করে কিছু হাতি হাদিয়া দেন। কিছু কি দেন? হাতি দেন। বাদশা চিন্তা করলেন, যেহেতু ওই মক্কারে যদি কি করা যায়, কাবাগরটাকে ধ্বংস করা যায়, তাহলে আস্তে আস্তে এটা বাণিজ্যিক এলাকা হবে। অতএব যাও, তুমি যেহেতু আমার কাছে কিছু হাদিয়া চাইছো, বাদশা একটা, কোনো বর্ণনায় 12টা, কোনো বর্ণনায় 13টা হাতি বাদশা পাঠায় দিয়েছেন। তার ভিতরে বড় যে হাতিটা ছিলেন, ওই হাতির নাম হলো মাহমুদ। বাদশা এবার 13টা হাতি, বাদশা যখন হাতি পাঠায় দিলেন, হাতি নিয়ে যখন আস্তে আস্তে আব্রাহা বাদশাহ 60,000 সৈন্য নিয়ে রওনা হয়ে গেছে। আমি আজকে কি করবো? কাবা ঘরকে ধ্বংস করবো। 13টা হাতি এবং 60,000 সৈন্য নিয়ে আব্রাহা বাদশাহ যখন রওনা হয়ে যায়, রওনা হয়ে যাইতে যাইতে বহুদূর পৌঁছার পর সঙ্গে সঙ্গে যখন জুনাফল একজন মুসলমান যখন জানলেন আব্রাহা বাদশাহ কি করতে যায়, কাবা ঘরকে ধ্বংস করতে যায়, তিনি তার লোক এসে তার সাথে যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি পরাজিত হয়ে যান। যেহেতু তিনি ছিলেন অল্প, আব্রাহা বাদশাহ 60,000 সৈন্য, এজন্য তিনি পরাজিত হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর আবার নুফাইল ইবনে হাবিব তিনি যখন
দেখলেন আল্লাহর ঘর কাবা ঘরকে ধ্বংস করতে যায়, তিনি ভাবলেন আমার জীবন থাকার যাক, আমার লোকজন নিয়ে আমি তার সাথে যুদ্ধ করব। আল্লাহর বান্দা যখন যুদ্ধ করলেন, এক পর্যায়ে তিনি পরাজিত হয়ে যান। পরাজিত হওয়ার পর এই দুইজন যুদ্ধ করার যিনি অধিনায়ক ছিলেন, এই দুইজনকে জুনাফর এবং নুফাইল ইবনে হাবিবকে আব্রাহা বাদশাহ বেদে তাদের সাথে নিয়ে নিছে, তোমাদেরকে মারবো না, তোমাদেরকে আমি মারবো না, তবে কারণ হলো তুমি আমাদেরকে মক্কায় কিভাবে যাব, মক্কার ঘর কিভাবে ধ্বংস করব, কোন পেতে গেলে ভালো হবে, আমাদেরকে সাহায্য করবা, সাহায্যের জন্য তোমাদেরকে রেখে দিছি, তোমাদেরকে মারবো না। এই দুইজনকে যখন রেখে দিলেন, আব্রাহা বাদশাহ আস্তে আস্তে যাচ্ছেন। যাইতে যাইতে আব্রাহা বাদশাহ যখন তায়েফ এলাকায় পৌঁছে গেলেন, তায়েফ এলাকায় পৌঁছার পর মাস নামক এলাকায় যখন খুঁজলেন, যেই এলাকায় মক্কার যত মানুষগুলো ছিল সবাই তাদের বকরি চড়ায়, উটগুলো চড়ায়, সেই এলাকায় ঘাস বেশি। যখন সেই এলাকায় গেলেন, এলাকায় যাওয়ার পরে এবার লুট করা শুরু করছে। কি করা শুরু করছে? লুট করা শুরু করছে। কারণ প্রত্যেকটা দলের ভিতরে যখন কাজ করবে, কিছু লোক আছে লুটপাট করলেই তাদের ওই কাজটা কি করবে, জমে বানর। আব্রাহা বাদশাহ যাইতেছে, কি করবে, মক্কার ঘরে বাঁধবে, আচ্ছা সে দেখেই সেনা যাবে। কিন্তু এই এলাকায় আসছে, আয়সা দেখে মানুষের অনেক উট দেখা যায়, মানুষের অনেক ভেড়া বকরি দেখা যায়, দুম্বা দেখা যায়। চিন্তা করলেন চুপ করে বসে দেখতে লাভ নাই, এগুলোর আগে কি করে নেই, চুরি চামারি করে লুট করে নেয়। লুট করতে করতে মক্কার মনীষী আব্দুল মুত্তালিবের 200 বকরি অথবা 200 উট আব্রাহা বাদশাহ আয়ত্ত করলেন। সেই এলাকায় যাওয়ার পর এবার আব্রাহা বাদশার বিশেষ দূত ছিলেন হানাতা হিমিয়ারি। এই হানাতাকে পাঠাইলেন, যাও মক্কার কাছে যাইয়া মক্কার কাবা ঘরের দায়িত্বে যিনি আছেন তার কাছে সংবাদ পৌঁছাও, আমরা এখনই মক্কার ঘরের উপর আক্রমণ করব। অতএব তাড়াতাড়ি তাদেরকে বলে দাও তারা যেন মক্কার ঘর ছেড়ে দূরে চলে যায়। আমরা মক্কার মানুষের কোনো ক্ষতি করব না, আমরা শুধুমাত্র আল্লাহর ঘর কাবা ঘরটাকে ভাঙবো। অতএব যদি আমাদেরকে ভাঙতে দেয়, আমরা তাদের সাথে কোনো যুদ্ধ করব না। এবার আব্দুল মুত্তালিবকে যখন এই সংবাদ যখন হানাতা দিলেন, ওই দূত যখন সংবাদ দেওয়ার পর আব্দুল মুত্তালিব বললেন, তাহলে আমি এবার আব্রাহা বাদশার সাথে সাক্ষাৎ করব। আব্রাহা বাদশার কাছে যখন সাক্ষাৎ করতে আব্দুল মুত্তালিব আসছেন, আসার পরে আব্দুল মুত্তালিবের চেহারা অনেক সুন্দর ছিলেন, অনেক লম্বা ছিলেন, অনেক সুদর্শন ছিলেন। আব্রাহা তাকে দেখে তিনি তার আসন থেকে নেমে গেলেন, নেমে গিয়ে আব্দুল মুত্তালিবরে তার আসনে বসাইছেন। বসা বলেন, আপনাকে আমার খুব সম্মানিত মনে হয়, তবে আমি আপনার কাছে অনুমতি চাই, আমি কাবা ঘরকে ধ্বংস করতে চাই। যেহেতু আপনি দায়িত্বে আছেন, আপনি আমাকে অনুমতি দিলেই হবে, আমি মক্কার মানুষের কোনো ক্ষতি করব না। সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব ডাক দিয়া বললেন, শোনেন, আপনি কাবা ঘরকে ধ্বংস করেন, সুবিধা নাই, আমি এই বিষয়ে কিছুই বলবো না। তবে আমি আপনার কাছে আমার যে 200 উট আছে, ওই উটের জন্য আসছি, কারণ উটের মালিক আমি, কাবার মালিক আল্লাহ। সুবহান, উটের মালিক আমি, আমাকে আমার উটগুলো ফিরে দেন। কাবার বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ কাবার বিষয়ে কে কথা বলবে, কাবার বিষয়ে কে কথা বলবে। সঙ্গে সঙ্গে আপনার প্রতি যে ধারণা ছিল, ধারণাটা করে গেছে। আমি ভাবছি আপনি মসজিদে আপনার কি কাবা ঘরের বিষয়ে কথা বলবেন, কিন্তু আপনি কাবার বিষয়ে কথা না বলে আপনার উটের চাইতেছেন, আপনার পাওনাগুলো চাইতেছেন। আপনার সম্মান আমার থেকে কি গেছে, খুব কমে গেছে। সঙ্গে সঙ্গে তার উটগুলো দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর এবার আস্তে আস্তে হাতিগুলোকে সুন্দরভাবে বসাইছে সিরিয়ালে, এখান থেকে উঠবে, উঠে গিয়ে আস্তে করে সকালবেলা কাবা ঘরের উপর আক্রমণ করবে। আব্দুল মুত্তালিবের উটগুলো নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আব্দুল মুত্তালিব তার অনেকগুলো সঙ্গী সাথীদেরকে নিয়ে কাবা ঘরের দরওয়াজার কাছে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ, আমি ছিলাম উটের মালিক, উট আমি হেফাজত করছি, অতএব আমার উট যদি আমার হেফাজত করার দায়িত্ব হয়, কাবা ঘর আপনার, আপনার ঘর হেফাজতের দায়িত্ব আপনার। সুবহানাল্লাহ। এমন ভাবে কান্না করছেন, তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, সেই কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিলেন। সেই দিন কোন মূর্তির নামে দোয়া করে নাই, কোন মূর্তির কাছে তারা প্রার্থনা করে নাই, তারা শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহর কাছে দোয়া করে সব মানুষকে এলান করে দিলেন, তোমরা তোমাদের ঘর বাড়ি ছেড়ে তোমরা দূরে যায় আশ্রয় নাও, আজকের জন্য আমাদের এরিয়াগুলোকে ছেড়ে দাও। ছেড়ে দিয়ে যখন সব মানুষগুলো সরে গেলেন, এই দিক দিয়ে তিনি হাতিগুলোকে সাজাইছে, সামনের দিকে যাবে,
কিন্তু হাতি যখন উঠা আরম্ভ করছে, কিতাবের ভিতরে লেখেন নুফাইল ইবনে হাবিব যিনি যুদ্ধ করছেন, তিনি প্রথম হাতির কানে কানে গেলেন, হাতির কানের কাছে গেছে। হাতির কানের কাছে যাইয়া ওই মাহমুদ নামক হাতিটাকে ডাক দিয়া বললেন, হাতি তুমি এই পর্যন্ত আসছো ভালো কথা, কিন্তু সামনে যে তুমি কোথায় যাচ্ছ তুমি তো জানো না, ওটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে যদি কেউ আক্রমণ করে তুমি বাঁচতে পারবে না, অতএব যদি বাঁচতে চাও তাড়াতাড়ি এখান থেকে সরে যাও। কিতাবের ভিতরে লেখেন এই কথাটা যখন নুফাইল ইবনে হাবিব যখন হাতির কানে শোনা দিলেন, হাতিকে যতই প্রহার করছে হাতি আর সামনের দিকে অগ্রসর হয় না। ডান দিকে যাইতে বললে হাতি দৌড় দেওয়া আরম্ভ করে, বাম দিকে যেতে চাইলে যায়, পিছন দিকে যাওয়া দরকার হলে পিছন দিকে যায়, কিন্তু আল্লাহর ঘরের দিকে যায় না। অবশ্যই বহু প্রহার করার পর তার টার্গেট হলো সব হাতিগুলো নিয়ে আস্তে করে তার এক একটা পাথর ধরবো আর টেনে ভেঙে চুরমার করে দিব, কিন্তু প্রথম হাতি যখন উঠে না আর কোনো হাতি উঠতেছে না। এভাবে বারবার চেষ্টা করতেছেন। আল্লাহর কি কুদরত, অদৃশ্য থেকে হঠাৎ করে তাকায় দেখতেছেন ছোট ছোট কিছু পাখি, ছোট ছোট কিছু পাখি, চড়ুই পাখির থেকে সামান্য একটু বড়। এই পাখিগুলো তাদের দুই পায়ে দুইটা পাথর আর ঠোঁটের ভিতরে একটা পাথর, তিনটা পাথর নিয়ে পাখিগুলো যাকে 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 এই আব্রাহা বাদশার দিকে তার দলবলের দিকে আসতেছে। আসতে আসতে আব্রাহা বাদশার দিকে যখন পাখিগুলো আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদের চক্রান্তকে কিভাবে দুলিশাত করে দিয়েছি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি তাদের উপর যাকে যাকে পাখিগুলোকে পাঠাইছি। পাখিগুলো আইসা কি করছে, তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, তারা তাদের উপর কঙ্কর জাতীয় পাথর নিক্ষেপ করেছে। এই পাথরগুলো তিনটা পাথর যখন নিয়ে আসছে, পাখিগুলো আস্তে আস্তে তারা যেই জায়গায় অবস্থান করতেছেন ওই জায়গায় এসে তাদের সোজা সোজা প্রত্যেককে লক্ষ্য করে করে মানুষের টার্গেট করে করে পাথরগুলো নিক্ষেপ করতেছেন। কিতাবের ভিতরে লেখে যার গায়ে একটা পাথর পড়ছে ওই ব্যক্তি আর দ্বিতীয়বার দাঁড়ানোর সুযোগ পায় না। কোনো গুলি, কোনো বুলেট, কোনো বোমার কোনো দরকার হয় না। এভাবে পড়তে 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 মাহমুদ নামক হাতিটার গায়ে পড়ে নাই। কেন? হাতিটা আল্লাহর ঘর ভাঙার জন্য প্রস্তুতি নেয় নাই, তিনি যাইতে চায় নাই। না যাওয়ার কারণে অন্য হাতিগুলো যায় নাই, এজন্য মাহমুদ নামক হাতিটার গায়ে একটা পাথরও পড়ে নাই। সর্বশেষ যখন দেখলেন সামনে যারা আছে তাদের গায়ে পাথর পড়তেছে, সব মানুষগুলো পলানো আরম্ভ করছে। যেহেতু বাহিনী হলো উপরে, পাশে থাকলে সেনা দৌড় দিয়া পালাইতে পারতো। উপরের বাহিনীগুলো আস্তে আস্তে তারাও যেদিকে যায়, পাখিগুলো সেদিকে যায়, তারাও যেদিক দৌড়ায়, পাখিও সেদিক দৌড়ায়। সেখান থেকে তাদেরকে লক্ষ্য করে 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 পাথর নিক্ষেপ করতেছে। কিতাবের ভিতরে লেখেন ওই সময় মক্কার বহু মানুষ তাদের পাগলামি দেখার জন্য আসছে, কিন্তু কোন মানুষের গায়ে একটা কঙ্কর পড়ে নাই, কারণ তারা আল্লাহর ঘর ধ্বংসের জন্য যায় নাই। সর্বশেষ আব্রাহা বাদশার গায়ে পড়ছে, কিন্তু আল্লাহ পাক আব্রাহাকে মক্কার জমিনে মারে নাই। আল্লাহর নিজাম হলো আল্লাহ তাআলা তার মুখে তার ঘটনাকে তার এলাকায় পৌঁছে দেবে। আব্রাহা বাদশা ছাড়া সব মানুষগুলো সেখানে মারা গেল, সব মানুষগুলো সেখানে দুলিশাত হয়ে গেল। কে নেতা, কে প্রজা, কে আমির, কে যুদ্ধের জন্য পারদর্শী কোনো সিনাই যায় নাই। আল্লাহ কয় ফাজা আলাহুম কাসফিম মাকুল, আমি আল্লাহ তাদেরকে ভূষিত ঘাস অর্থাৎ চাবিয়ে বলার পর যে ঘাসটা ওই ঘাসের মতো আমি তাদেরকে করে দিয়েছি, তাদের কোনো চিহ্নই ছিল না। আব্রাহা বাদশা যখন যাচ্ছেন, আব্রাহা বাদশার শরীরগুলো পছন্দ ধরছে, পছন্দ ধরতে ধরতে আব্রাহা বাদশার এক একটা অঙ্গ ছুটে যায়, এক একটা অঙ্গ, হাত ছুটে যায়, পা ছুটে যায়। যাইতে যাইতে সান্না শহরে যখন চলে গেলেন, আব্রাহা বাদশা পুরা ঘটনা শোনানো শেষ, সঙ্গে সঙ্গে আব্রাহা বাদশা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ঘর হলেন আমার, এই ঘর আমার, অতএব আমার ঘরকে আমি আল্লাহ রব্বুল আলামিন যেভাবে হেফাজত করেছি কিয়ামত পর্যন্ত আমার ঘরের অঙ্গ সংগঠন যত মসজিদ মাদ্রাসা যত দ্বীনের মার্কাজ আছে এগুলোকে আমি আল্লাহ হেফাজত করব। সুবহান।